আসসালামু আলাইকুম। আজকে আমি মানকচু ভর্তা করব। তো মানকচু ভর্তা করার জন্য এখানে আমি মানকচুটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একটা পলিথিনের ভিতর দিয়ে দিয়েছিলাম। পলিথিনের ভিতর দিলে যে ভর্তাটা আছে ভর্তাটার সাথে ভাতগুলো লেগে যায় না। তো এখানে আমি পলিথিন থেকে ভর্তাটা আলাদা করে নিয়েছি। একটু গরম ছিল যার জন্য কাজটা করতে অসুবিধা হচ্ছিলো, হাতে গরম ভাবটা লেগে যাচ্ছিল। আর এসব ভর্তা গরম গরম খাইলেই আরও বেশি মজা লাগে। যে কোনো ভর্তায় গরম খেলেই বেশি মজা লাগে। আর কচু ভর্তা না গরম খেলে একটু ভালো হয়, কেননা অনেক কচুতে আছে গলা চুলকায়। তো গরম খাইলে কিন্তু গলাটা খুব একটা চুলকায় না। তো এই কচুটা কিন্তু গলা চুলকায় নাই, খুব ভালো ছিল। কচুটা দিয়ে মুরগির গোশত রান্না করে খেয়েছি, তাতেও কোনো গলা চুলকায় না। এই কচুটা অনেক ভালো ছিল, কিন্তু কিছু কচু আছে সেগুলো আসলে গলা চুলকায়। তো আমরা যারা গ্রামে বাস করি আমরা সবাই কিন্তু বেশিরভাগ ভর্তাই ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে নিই, আলাদা করে সিদ্ধ করতে যাই না, ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে নিই। আর ভাতের ভিতর সিদ্ধ করলে আমার কাছে মনে হয় যে ভর্তাটার টেস্ট অনেক বেশি ভালো হয়। এই কচুটা কিন্তু দুভাবে ভর্তা করা যায়। একটা সিদ্ধ করে, আজকে আমি সিদ্ধ করে ভর্তা করতেছি, আর একটা হচ্ছে পুড়িয়ে ভর্তা করা যায়। আমাদের গ্রামে যাদের মাটির চুলা আছে, চুলার ভিতরে যে আগুন থাকে, ওই আগুনের উপরে দিয়ে রাখলে আস্তে আস্তে করে কচুটা সিদ্ধ হয়ে যায়, আর উপরের যে অংশটা থাকে ওই অংশটা পুড়ে যায়। তো ওই পুরো অংশটা উপরের অংশটা ফেলে দিয়ে ভর্তা করলে না অনেক মজা লাগে খেতে। আর পুড়িয়ে ভর্তা করাটা কিন্তু অনেক ভালো একটা সেন্ট বের হয়, আমার কাছে অনেক ভালো লাগে। এভাবেও ভালো লাগে, আবার পুড়িয়ে ভর্তাটা করলেও আমার ভালো লাগে, তবে পুড়িয়ে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ, রসুন আর জিরা এগুলো ভেজে নিয়ে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। শুকনো মরিচটা আসলে গ্যাস্ট্রিকের সমস্যা করে, তারপরও ভর্তায়, যে কোনো ভর্তায় শুকনো মরিচ দিলে কিন্তু বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি শিলপাটায় মশলাটা বেটে তারপর কচুগুলো বেটে নিচ্ছি। আর যে কোনো ভর্তা শিলপাটায় করলে তো আরও বেশি মজা লাগে। আর শিলপাটায় ভর্তাটা করার পরে যে বাকি যে ভর্তাটা শিলপাটায় থাকে ওটার উপরে গরম ভাত মাখিয়ে খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো এর সাথে কচুর সাথে সরিষা দিলে কিন্তু আস্ত সরিষা বেটে দিলে ভালো লাগে, তবে আমি আস্ত সরিষা পছন্দ করি না, যার জন্য আমি সরিষা বেটে দিই নাই। তো আমি শুধু সরিষার তেলটা ব্যবহার করছি। তো সরিষার তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখানে মেখে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। যে কোনো ভর্তায় ভালো লাগে, তারপর কচু ভর্তাটা আমার কাছে যেন একটু বেশি মজা লাগে। তো ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা এখনও খান নাই মানকচু ভর্তা, তারা এভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।